লোভনীয় গরুর মাংসের কষা পেলে সবাই নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আজকের এই গরুর মাংসের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন। এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়ি ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম গরুর মাংসের কষার রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো শুরু করা যাক। ফার্স্টে আমি প্রেসার কুকারে দিয়ে আমি গরু গোশটাকে সিদ্ধ করে নিব। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে আমি এগুলা কষিয়ে নিব। তারপরে এখানে আমি আলাদা করে ঝাল, পেঁয়াজ আর কিছু মশলা আলাদা করে বেটে নিচ্ছি। এইখানে গরুর মাংসের কষাটা করার জন্য ফার্স্টে প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। তারপরে এখানে পরিমাণ মতো কিছু মশলা দেওয়ার আছে, সেই মশলাগুলো আমি এখানে আলাদা করে বেটে নিব। এগুলো আপনারা চাইলে ব্লেন্ডারে বা পাটায় পেষে নিতে পারেন। আমি এগুলা মাটির ঢাকুনে পেষে নিব। তার কাছে যেমনটা ভালো লাগে সে তেমনটাই করতে পারেন। এখানে আমার মাটির ঢাকুনে পেষা মশলাগুলো দিয়ে গরুর মাংসের কষা করলে অনেকটা টেস্ট মনে হয় বেড়েই যায়, আর ব্লেন্ডারে করলে তেমন একটা স্বাদ আমার লাগে না। খুব ভালো করে মশলাগুলো বেটে নেওয়ার পর প্রেসার কুকারে যে মাংসটা আমি কষিয়েতে দিয়েছিলাম সেই মাংসটা এখন নাড়িয়ে আমি আস্তে আস্তে করে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনা ঝাল, কাঁচা ঝাল, জিরা, দালচিনি, এলাচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এই মশলাগুলো। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এইখানে পরিমাণ মতো 1 চামচ হলুদ নিয়ে নিতে হবে। 1 কেজি গরু গোশের মাংসের জন্য আপনি 1 চামচের একটু বেশিও হলুদ দিতে পারেন বা 1 চামচের বেশি লবণও দিতে পারেন। যে যেমনটা দিতে ভালোবাসবে সে তেমনটাই দিবে। এখানে দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি। তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে হবে সাবধানের সাথে। বেটে রাখা মশলাগুলোর পানি দিয়ে দিলাম। এখানে 2টা আলু দেব, সেই আলুগুলো আলাদা করে কেটে নিলাম। একটু কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিলে হবে না, হাই করে দিয়ে রাখতে হবে। এখানে আমি চেক করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কেমন আছে। তারপরে এইখানে 4টা বাঁশি দিতে হবে। যদি এখানে মুরগির মাংস হতো তাহলে 2টা বাঁশিতে হয়ে যেত। এখানে গরু গোশ যেহেতু এখানে 4টা বাঁশি কি 5টা বাঁশি লাগতে পারে। এখানে একটা বাঁশি অলরেডি দিয়ে দিচ্ছে। তারপরে আমি আর 4টা বাঁশির জন্য ওয়েট করব। এইখানে আমার 4টা বাঁশি হয়ে গেছে প্রেসার কুকারে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আলাদা করে কড়াইয়ে নিয়ে কড়াইয়ে এখন ঝোলের পরিমাণটা আমি কম বেশি করে নেব। যে যেমন খুশি ঝোল রাখতে পারেন অথবা ঝোলটা কমিয়ে নিতে পারেন। আমি এখানে গরুর মাংসের কষা করব, এই জন্য ঝোলটা আমি একেবারেই শুকিয়ে ফেলবো। এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। এখানে হাইতে রেখে গরুর মাংসের ঝোলটা কমিয়ে নিতে হবে। এখানে আমার সে আলু কেটে রাখা ছিল, সে আলুগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এখানে আমি এগুলো একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলে হয়ে যাবে গরুর মাংসের কষা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন।